রিপাবলিকানরা ইমিগ্রান্টদের যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ফি $1000 ধার্য করার প্রস্তাব করেছে। ইমিগ্রেশনের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টদের জন্য যে ফি ধার্য করে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে কোনো ফি নেওয়া হয় না। কংগ্রেসের লোয়ার হাউজে রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, আইনানুগভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করলে ফি দিতে হবে $1000। এতে রাজস্ব আয় বাড়বে ও ট্রাম্প প্রশাসনের পক্ষে সীমান্ত পথে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমবে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য গত সোমবার হাউস জুডিশিয়ারি কমিটি কর্তৃক অন্তর্ভুক্ত হওয়ার জন্য সোমবার প্রকাশিত আইনের মধ্যে ইমিগ্রেন্টদের উপর ফি সংক্রান্ত আইন একটি। অ্যাসাইলাম আবেদনকারীদের উপর ফি ধার্য করার প্রস্তাব এর আগেও করা হয়েছে, কিন্তু সেসব প্রস্তাবে সামান্য পরিমাণে ফি ধার্য করতে বলা হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাব গৃহীত হয়নি। রিপাবলিকানদের প্রস্তাবটি গৃহীত হলে যুক্তরাষ্ট্রে বাস্তব অর্থেই সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ বিপুলভাবে হ্রাস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তাবে বেশিরভাগ অ্যাসাইলাম প্রার্থী ইমিগ্রান্টের মাথাপিছু $1000 ফি প্রয়োজনের উল্লেখ করা হয়েছে। যারা ইমিগ্রেন্ট শিশুদের স্পন্সর করবেন তাদেরকে শিশু স্পন্সরের জন্য $3500 ফি প্রদান করতে হবে। এর ফলে অভিভাবকহীন শিশুদের জন্য সীমান্ত অতিক্রম করা কঠিন হয়ে উঠবে। অ্যাসাইলাম আবেদন করার পর ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেক আবেদনকারীকে $550 ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ ধরনের আবেদনকারীকে প্রথমবারের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হয় না, তবে নবায়ন করতে ফি এর প্রয়োজন পড়ে। MR আকাশ, আজকাল। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। সীমান্তে টানা 11 দিন ধরে গোলাগুলি, যুদ্ধের প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আবারও বাজছে যুদ্ধের দামামা। তবে দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, তথ্য প্রযুক্তি বা রাডার ক্ষমতারও লড়াই চলছে। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তানের একটি আধুনিক যন্ত্র, যার নাম এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি বিমানে স্থাপিত একটি রাডার সিস্টেম, যা আকাশে ভাসমান অবস্থায় শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্তে অসাধারণ দক্ষতা রাখে। পাকিস্তানের হাতে বর্তমানে 11টি অ্যাওয়াক্স অস্ত্র রয়েছে, যেগুলো সুইডেনের উন্নত এরিকসন এরিয়া রাডার দ্বারা সজ্জিত। এই সিস্টেমে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান রাডার, যার সর্বোচ্চ শনাক্তকরণ পরিসর প্রায় 450 কিলোমিটার। এটি 360 ডিগ্রি পর্যবেক্ষণ, সীমান্তে নজরদারি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সক্ষম। এই প্রযুক্তি পাকিস্তানের আকাশে মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যার মাধ্যমে সীমান্তে ভারতীয় জেট ঢুকলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব। এই ডিফেন্স সিস্টেম ভারতীয় মিসাইল বা বিমানকে মাঝ আকাশে গুড়িয়ে দিতে পারবে। এটির পাশাপাশি পাকিস্তান চীনের দুটি জেডিকে প্রযুক্তির অ্যাওয়াক্স সিস্টেমেও ব্যবহার করে, যা তাদের এয়ারবোর্ন নজরদারির সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। অ্যাওয়াক্স প্রযুক্তি ব্যবহারে পাকিস্তানের চেয়ে এখনও অনেক পিছিয়ে আছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই রাডার প্ল্যাটফর্ম ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাৎক্ষণিক সুবিধা দেয়, যা চরম বিপাকে ফেলতে পারে ভারতীয় বাহিনীকে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। ইসরায়েলের চতুর্দিকের আকাশকে রক্ষা করতে মজুদ রয়েছে 4 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা: আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি থার্ড। তবে এত কিছুর পরও ইয়েমেন থেকে তেড়ে আসা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে ব্যর্থ হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার হুতি বিদ্রোহীদের মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুনিয়ানে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠেছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং 2 জন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন।
তেল আবিব সহ বিভিন্ন শহরে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে বাসিন্দারা সাইরেন বাজলেই কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নিতে পারেন। অনেকের বাড়িতেই ফ্লোরের নিচে গোপন বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু হামলার সময় খোলা হয় এবং প্রতিবেশীরা সেখানে একত্রিত হন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল ও বড় শহরগুলোতে এই ধরনের আশ্রয় কেন্দ্র বেশি দেখা যায়। এছাড়াও অনেক স্কুল, হাসপাতাল ও অফিসে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে। ইসরায়েলের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিত এসব বাংকারের রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করে, যাতে জরুরি মুহূর্তে সেগুলো ব্যবহারযোগ্য থাকে। ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতেও কিভাবে এই ক্ষেপণাস্ত্র সংবেদনশীল স্থানে আঘাত এনেছে তা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা। বিভিন্ন সময় ইসরায়েলের মাটিতে আশ্রে পড়া এসব মিসাইল থেকে রক্ষা পেতে বাংকারেই আশ্রয় খোঁজেন ইসরায়েলিরা। তবে সর্বশেষ হামলার আঘাতে বেন গুনিয়ান বিমানবন্দর এলাকায় প্রায় 25 মিটার একটি গর্তের সৃষ্টি হয়। ফলে ভবিষ্যতে এমন হামলা চালানো হলে ইসরায়েলিরা বাংকারে পালিয়েও শেষ রক্ষা পাবেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। MR আকাশ, আজকাল। এবার ভারতের রোশানলে পড়েছেন বাংলাদেশি নায়ক নায়িকারা। রাফিয়াত রশিদ মিথিলা, জয়া হোসেন ফেরদৌস ও অপূর্বের দিকে শকুনি চোখ পড়েছে ভারতের উদ্ভট সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার। তারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠা তারকাদের লাথি মেরে বের করে দিতে চায় বলে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে। আর এই সুযোগে প্রতিবেশী বাংলাদেশকে ঘিরে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে ভারতের একাধিক মিডিয়া। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে এই চ্যানেলের উপস্থাপিকা সরাসরি বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে কটূক্তি করেন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবরকে কেন্দ্র করে তারা অভিযোগ করেন এই তারকারা নাকি পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছে এবং ভারতের বিপক্ষে কোনো কথার প্রতিবাদ করছেন না। সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া হোসেন। উপস্থাপিকার ভাষায়, জয়া হোসেন ভারতীয় চলচ্চিত্রে একের পর এক কাজ করে খ্যাতি ও সম্মান অর্জন করেছেন, অথচ বাংলাদেশের জনগণের ভারত বিরোধী মনোভাব এবং পাকিস্তান প্রীতির বিষয়ে তিনি কোনো প্রতিবাদ জানাননি। এছাড়া সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন সৃজিত মুখার্জির স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিযোগ, প্রায় ভারতীয় নাগরিক হয়েও তিনি ভারতের পক্ষে কোনো বক্তব্য রাখেননি। এই মিথিলা আবার বাংলাদেশের জনপ্রিয় তারকা তাহসান খানের সাবেক স্ত্রী। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, গাজী আব্দুল নূর, সাকিব খান ফেরদৌস, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম ও অপবিশ্বাসকেও একইভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। চ্যানেলটির দাবি, শিল্পীরা শত্রু দেশের লোক এবং ভারতীয় সুযোগ সুবিধা ভোগ করেও কোনো দায়িত্বশীল আচরণ করছেন না। সবশেষে বিতর্কিত মন্তব্যে উপস্থাপিকা বলেন, এই অভিনেতা অভিনেত্রীদের ঘাট ধরে ভারত থেকে বের করে দেওয়া উচিত, যদিও এ ব্যাপারে এই তারকারা কোনো মন্তব্যই করেননি। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা এই মন্তব্যকে উস্কানিমূলক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিফলন বলে অভিহিত করছেন। এই নিয়ে দুই দেশের সাংস্কৃতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।